হ্যালো গাইস, ওয়েলকাম টু ইজি টিভি। আজকে আমরা ঘুরতে আসছি। আমরা এবং ফয়সালের ফ্যামিলি এবং ফয়সালের এক আঙ্কেল সহ ওনার ফ্যামিলি সবাই দেখতে পাচ্ছেন। সো আমরা সবাই ঘুরতে আসছি হার্শি পার্কে, অর্থাৎ এটা ফিলাডেলফিয়া, পেনসিলভেনিয়াতে। সো এখানে আসার আগে আমরা অনলাইনে টিকিটটা কেটে নিয়েছিলাম। সো এখানে আসলে দেখার মতো অনেক কিছু আছে। সো এখানে যেমন বিশেষ করে এই যে দেখতে পাচ্ছেন রাইডগুলা, সো অনেক প্রচুর পরিমাণে রাইড আছে। তো শেষ করা যাবে না, একটা সারাদিন ঘুরলেও শেষ করতে পারবেন না, এত পরিমাণ যে রাইড এখানে আছে। সো আমার মনে হয় এখানে যে টাকাটা ওরা নিচ্ছে, অর্থাৎ আপনার অ্যাডমিশনের সাথে আপনার সব রাইডগুলো ফ্রি। সো আমরা যেটা করেছিলাম, আমরা একটা ডে ট্যুরের যে টিকিটটা, ফ্যামিলিটা একটু কম টাকায় আসে। সো আমরা 4 জনের মেম্বার ওয়াইজ ওরা ফ্যামিলির একটা প্যাকেজ ওদের আছে, যেটা হচ্ছে $220। সো এই $220 আপনি টিকিটটা কাটলে আপনি যে কোনো সময় বলতে তাদের একটা টাইম থাকে, সামার টাইমের, অর্থাৎ সেপ্টেম্বর পর্যন্ত, সামথিং লাইক সেপ্টেম্বরের 10-11 তারিখ পর্যন্ত এরকম একটা টাইম থাকে। এর মধ্যে যে কোনো দিন আপনি যেতে পারেন পুরো দিনের জন্য। সো একদিনের মধ্যে আপনি যতবার ইচ্ছা ততবার ঢুকতে পারবেন বা যেতে পারবেন। $220 অর্থাৎ 4 জন। সো 4 জন $220 মানে $55 পার পারসন পড়ে। সো $55 আপনি যেটা পাচ্ছেন, পুরা সব রাইডগুলা পাচ্ছেন। এখানে যে পরিমাণ রাইড আছে, আপনি যদি কোথাও গিয়ে রাইডগুলোকে আপনি নিতে চান, তাহলে কিন্তু আপনার অনেক টাকা দিতে হবে। সো $55 দিয়ে আপনি এখানকার অসংখ্য পরিমাণ রাইড পাবেন, যেটা সারা দিন আপনি এবং আপনার বাচ্চারা সবাই উপভোগ করতে পারবে। এখানে অন্যান্য পার্কের মতো ওরকম ব্যান্ড সিস্টেম না বা অন্য টিকিট সিস্টেম না যে আপনি এই রাইডে উঠলে এতগুলো টিকিট লাগবে, ওরকম না। সো এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে, অর্থাৎ আনলিমিটেড রাইড, আনলিমিটেড টাইম, আপনি যতবার ইচ্ছা ততবার করতে পারবেন। সো টোটালি আমরা পার পারসন পেমেন্ট করছি কত, $55 আমার ফ্যামিলি, যেহেতু আমরা $220 ফ্যামিলি প্যাকেজটা নিয়েছিলাম। সো এটা আনলিমিটেড এভরিথিং। সাথে যেটা পাইছি সেটা হচ্ছে ওয়াটার পার্ক। সো ওয়াটার পার্কটাও বিশাল বড়, পাঁচটা ভাগে ভাগ করা, অনেক সুন্দর। সো আনলিমিটেড ফান করার মতোই। এখানে ছোট বাচ্চা, আমার মেয়ে এখানে উঠছে, ছোট বাচ্চাদের ইয়ে। সো ছোট বাচ্চা, বড়রা, অ্যাডভেঞ্চার টাইপ রাইড লাইক সবই আছে এখানে। সো এত সুন্দর লাগছে। বাট এখানে ভিতরে খাবারের একটু দামটা একটু বেশি। যে আমরা একটা আইসক্রিম নিয়েছিলাম, যে এই আইসক্রিমটার দামে পড়েছিল $12 সামথিং, সরি $14। সো এরকমই এখানে একটু দাম বেশি। বাট ভিতরে খাবার আমরা যেটা করেছিলাম, আমরা একটা প্যাকেজ কিনেছিলাম, যে পার পারসন $18 বাট $17.99 সামথিং। অর্থাৎ এটা দিয়ে আমি একটা মেইন ডিশ, সাথে একটা সাইড, আর সাথে একটা ড্রিঙ্কস পার পারসন ওয়াইজ। সো এটা আমরা কিনে নিয়েছিলাম। বাট এটা কিনে আমরা একটা ভুল করছি, যেটা হচ্ছে এটা কেনার কারণে ভিতরে গিয়ে আমরা আসলে ওইভাবে খেতে পারিনি, তেমন একটা কিছু ছিল না। ওদের পিজা ছিল, পিজা তো টেস্টি না। তো আমরা তো অলরেডি টিকিট কিনে ফেলছি। সো আমরা বাইরে অন্য কিছু যে টেস্ট করবো, বা এবং কি যেই প্যাকেজ ওয়াইজ পাচ্ছিলাম অনেক খাবার। সো একটা খাবার, যে পরিমাণ খাবার দিচ্ছিল একজনের জন্য, সেটা আসলে 2-3 জনও খাওয়া যায়। তো সেজন্য আমি রেকমেন্ড করবো আপনি মিলের কোনো প্যাকেজ না কিনে ওখানে গিয়েই চুজ করে নিজেদের মতো করে খেতে পারবেন। বাট টিকিটের যে প্রাইসটা, অ্যাডমিশন সাথে সব রাইড ফ্রি, এটা আসলেই বলতে গেলে তুলনামূলকভাবে অনেক অনেক কম। অর্থাৎ আপনার সারাদিনের ঘোরাঘুরিতে এবং প্রত্যেকটা রাইডে উঠতে আপনার বাচ্চাদেরকে নিয়ে যে পরিমাণ খরচ হতো, এখানে এটা কিছুই না বলতে গেলে। সো $55 খুবই কম খরচের মধ্যে আপনি সব ধরনের রাইডগুলো ঘুরে আসতে পারবেন, এবং এটা একটা বেস্ট জায়গা যদি আপনি যান। তবে উইকেন্ডে গেলে একটু সমস্যা, যেটা আমরা দেখছিলাম প্রচুর মানুষ ছিল। একটা রাইড ঘুরতে, একটা রাইডে ওঠার জন্য 30 মিনিট, 40 মিনিট, 1 ঘন্টা সময় লেগে গেছে একটা রাইডে ওঠার জন্য সিরিয়ালে। কারণ আমরা গিয়েছিলাম সানডেতে। তো সানডে তো বুঝতেই পারতেছেন যে এটা উইকেন্ড। সো উইকেন্ডে মানুষ একটু বেশি থাকে, তার প্রতি এটা সামার টাইম। সো আপনারা যদি আর্লি সামার বা সামারের আগে এবং উইকডেজে যদি যেতে পারেন, তাহলে বেশি অতটা থাকবে না, চাপ থাকবে না, তাহলে ইজিতে সব রাইডগুলো করতে পারবেন। সো আমরা খাওয়া দাওয়ার পরে ওই আমরা এখন যাচ্ছিলাম, ওয়াটার পার্কের দিকে যাচ্ছিলাম হেঁটে হেঁটে।
সো ওয়াটার পার্কটা অনেক সুন্দর, আমি একটু পরে ওয়াটার পার্কটা দেখাবো। সো গরমটা একটু স্পেশালি গরমটা একটু বেশি, গরমটা একটু অসহ্য লাগছিল, যেহেতু সামার টাইম, একদম জুলাই মাস। সো এই জন্য একটু গরমটা বেশিই ছিল, অতিরিক্ত মাত্রায় ছিল। সো যেহেতু পার্কে যাবেন, ওখানে তো ফিজিক্যাল ওয়ার্ক হবেই, সেক্ষেত্রে মানে বেস্ট হচ্ছে আর্লি সামার, অর্থাৎ সামারের আগে দিয়ে ধরেন আপনি যদি এপ্রিল মে ওইসব টাইমে যদি যেতে পারেন এবং কি যদি উইকডেজে যেতে পারেন, তাহলে মনে হয় আপনি সব রাইডগুলাই মোটামুটি ভালোভাবে করতে পারবেন। এই যে ওয়াটার পার্কের, এটা হলো ওয়াটার পার্ক, আমরা ওয়াটার পার্কে চলে আসছি। এটা হলো প্রথম বাচ্চাদের জায়গা। এখানে এখানকার যে অ্যাক্টিভিটিসগুলো, এগুলো বাচ্চারা বেশি মজা পায়। আর উপরে দেখতে পাচ্ছেন আরও অ্যাডভেঞ্চার টাইপের অনেকগুলা ওয়াটার রাইড আছে। তারপর এটা হচ্ছে আরেকটা সেপারেট আরেকটা জায়গা, এখানেও বাচ্চাদের জন্য বেশ বাচ্চারা খুব মজা করতেছে। আর আমি এখন সামনের দিকে যে যাচ্ছি, সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা অনেক বড় হিউজ একটা, এটার মধ্যে মোটামুটি বাচ্চারা বড়রা সবাই খুব এনজয় করতেছে। আমি নিজেও খুব এনজয় করেছি এটার মধ্যে। বাট আমি ভিতরের জায়গাটা যখন উঠছিলাম এটা দেখাতে পারিনি, বিকজ আমার ফোনটা অন্য জায়গায় ছিল, আমি রেকর্ড করতে পারিনি। এখানে মানে পুরোটার মধ্যে পানি, অর্থাৎ পানি এগুলোর মাধ্যমে ঢালা হচ্ছে, গায়ে পড়তেছে, সে যার জন্য আসলে ডিভাইস নিয়ে উপরে ওঠাটা একটু টাফ এই জায়গাটা। কিন্তু মানে মজার ক্ষেত্রে বলবো যে আনলিমিটেড হিউজ একটা প্লেস এটা। তারপরে যে দেখতে পাচ্ছেন, এটা তো আমি করছিলাম, একটু ভয় লেগেছিল, আমি এর আগে আসলে কখনো করিনি এগুলা, এই জন্য একটু ভয় লেগেছিল, বাট অনেক ভালো লেগেছে, অনেক ফান হয়েছিল। তো এবং কি আমি দেখতে পেলাম যে এখানে অনেক ছোটো ছোটো বাচ্চারাও নিজেরা ওইসব টাইপগুলা নিচ্ছে, নিজেরা করতেছে। সো খুবই মজা পেয়েছিলাম এবং বাচ্চারা অনেক মজা পেয়েছে। সারাদিনটাই ছিল আমাদের অনেক ঘোরাঘুরির উপরে, অনেক টায়ার্ড ছিলাম, তারপরে ভালো লেগেছে। কারণ ভালো লাগার একটাই কারণ ছিল যে যেহেতু সবাই মিলে মজা করতেছিলাম, সেটাই আর কি, ওই গরমটাকে ওইভাবে আর হয়নি আর কি, ফিল হয়নি। সো আশা করি আপনারা যদি আসেন, এখানে ঘুরতে আসেন, সবারই ভালো লাগবে। এটা হার্শি পার্ক, পেনসিলভেনিয়াতে। আমাদের এখান থেকে ভার্জিনিয়া থেকে যেতে সময় লাগে মাত্র 2.5 ঘন্টা। তো আমরা পার্কের সব ঘোরাঘুরি শেষ করে হার্শি চকলেট ওয়ার্ল্ডে আসছিলাম বিকালবেলার দিকে আর কি। আর এখানে ভিতরে ফ্রি চকলেট খাওয়ায়, সো ওইটাও সবাই খেলাম, একটু এনজয় করলাম। আর সামান্য একটু ভিতরে ছিলাম, বেশিক্ষণ না, ভিতরে একটু দেখলাম সব ক্যান্ডিগুলা, এখানে যত হার্শির যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্টগুলো এখানে আছে ক্যান্ডি। তো এই আর কি, এই হলো আমাদের হার্শি পার্কের ট্যুর। সো এইখান থেকেই চকলেটের এই জায়গাটা থেকে আসলে আমরা বেরিয়ে তারপরে আমরা মানে সন্ধ্যা অলমোস্ট বিকাল তখন প্রায় 6টার উপরে বাজে। সো আমরা এই জন্য মানে বাসায় ফেরার প্রস্তুতি। সো এই শাটলগুলোতে উঠে আমরা চলে আসছি আমাদের বাসাতে, আমাদের যেখানে পার্কিং ছিল, পার্কিংটা একটু দূরে ছিল, সেখানে এই জন্য ঘুরতে এসে। সো আমরা এখন চলে যাচ্ছি আমাদের গাড়িতে ওঠার উদ্দেশ্যে, অর্থাৎ ফেরার পালা। সো ওভারঅল সব কিছু মিলে খুবই ভালো লেগেছে।